চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বিদায় নিতে চলেছে তাপপ্রবাহ, সেই সাথে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে গভীর নিম্নচাপ। তাই আগামীকালকে 16ই জুন সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, সেই বিষয়ে আজকে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না। তো এ পর্যায়ে আমরা প্রথমে চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি যে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু চট্টগ্রামে ভারী পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই ইতিমধ্যে আজকে রাত্রের মধ্যেই কোনো কোনো অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, কুতুবদিয়া, থানচি, এদিকে রংছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রংদু, খাগড়াছড়ি, এদিকে দীঘিনালা, এই সমস্ত প্রত্যেকটা জেলায় কিন্তু চট্টগ্রামের ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে বরিশালের দিকে মেঘমালা থাকলেও ততটা ভারী মেঘ দেখা যাচ্ছে না, যেমন বরিশাল, মতিরহাট, লালমোহন, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, এছাড়াও কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, জিয়ানগর, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে মোটামুটি হালকা থেকে কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই কোনো কোনো অঞ্চলে হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এমনকি কুমিল্লার দিকেও একইভাবে সারা বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে কোনো কোনো জায়গায় ভারী পরিমাণ মেঘলা রয়েছে, যেমন কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, এদিকে রয়েছে উদয়পুর, এছাড়াও ব্রাহ্মণ, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, দোহার, শিবচর, এদিকে প্রত্যেকটা জেলায় কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণ মেঘের আনাগোনা। এছাড়াও সিলেট, মৌলভীবাজার, এদিকে বিশ্বম্বরপুর, তারপরে মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, শৈলকুপুয়া, মেহেরপুর, এদিকে রাজশাহী, এই সমস্ত অঞ্চলেও কিন্তু দেখা যাচ্ছে কোথাও কোথাও ভারী মেঘের আনাগোনা। তবে বিশেষ করে এদিকে রংপুরের দিকে দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, এই সমস্ত কোনো কোনো অঞ্চল হালকা মেঘমালা থাকলেও ততটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং খুলনার আকাশও আংশিক পরিষ্কার দেখা যাচ্ছে কোনো কোনো অঞ্চল, পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত কোনো কোনো অঞ্চল পরিষ্কার দেখাচ্ছে আকাশ। তো এরপরে আগামীকাল 16ই জুন সোমবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম, তারপরে রয়েছে খাগড়াছড়ি, থানচি, কুতুবদিয়া, টেকনাফ, রংছড়ি, এই সমস্ত কোনো কোনো অঞ্চল আংশিক মেঘলাতর থাকতে পারে আগামীকাল সকাল 7টার দিকে। তবে ততটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু। এবং এরপরে বরিশালের উপর দিয়ে বরিশালের একাধিক অঞ্চল, যেমন বরিশাল, এছাড়াও রয়েছে পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, এদিকে লালমোহন, ভোলা, বুরহানুদ্দিন, এদিকে রয়েছে চৌমোহনী, সেনবাগ, রায়পুর, মতিরহাট, এই সমস্ত অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে। তবে ঢাকার দিকেও দেখা যাচ্ছে ঢাকার কোনো কোনো অঞ্চল মেঘলা থাকবে, যেমন ঢাকা, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, এদিকে এছাড়াও রয়েছে মাগুরা, বালিয়াকান্দি, এই সমস্ত অঞ্চল কিন্তু আংশিক মেঘলাতর থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং এদিকে খুলনার দিকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এছাড়াও রয়েছে যশোর, লোহাগড়া, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে আংশিক মেঘলা থেকেও কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং একইভাবে রংপুরের দিকে কোনো কোনো অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, জলঢাকা, দিনাজপুর, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে ভারতের দিকে কোচবিহার, এই সমস্ত অঞ্চলেও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল 7টার দিকে। এছাড়াও চররাজীবপুর, গোরাঘাট, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, এই সমস্ত অঞ্চল কিন্তু আংশিক মেঘলাতর থেকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা যদি দুপুর 3টার দিকে চলে আসি, তবে সেক্ষেত্রে দুপুর 3টার দিকে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, এদিকে রয়েছে ঢাকা, তারপরে চট্টগ্রাম, একাধিক বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর 3টার দিকে, যেমন খুলনা, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এছাড়াও লোহাগড়া, যশোর, এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি ভারী থেকে 7 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবে। এছাড়াও দেখা যাচ্ছে বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, এই সমস্ত অঞ্চলেও 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। একইভাবে সেনবাগ, মতিরহাট, এদিকে রয়েছে ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, আগরতলা, এই সমস্ত অঞ্চলেও মোটামুটি 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে।
যাচ্ছে। এদিকে খাগড়াছড়ি, ফটিকছড়ি, তারপরে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, সাতকানিয়া, থানচি, কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলে মোটামুটি 6 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে আগামীকাল দুপুর 3টার দিকে। এরপরে ঢাকার দিকে দেখতে পাচ্ছি ঢাকা, নগরপুর, কাপাসিয়া, এদিকে দোহার, তারপরে রয়েছে হোমনা, মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলেও মোটামুটি 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সিলেটের দিকে ততটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের একাধিক জেলার উপর দিয়ে। মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, লাখাই, এদিকে রয়েছে হবিগঞ্জ, তারপরে বানিয়াচং, ইটনা, জগন্নাথপুর, সিলেট, চরখাই, বারলেখা, কুলাউড়া এই সমস্ত অঞ্চলে একাধিক জেলায় কিছুটা পরিমাণ মেঘলা থেকে আংশিক বৃষ্টিপাত হতে পারে। একইভাবে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে মদন কিশোরগঞ্জ, এছাড়াও ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তবে রাজশাহীর উপর দিয়ে কিন্তু কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, পাবনা, সিংড়া, বগুড়া, এদিকে রয়েছে মহাদেবপুর, গোড়াঘাট, চররাজীবপুর এবং রংপুরের এদিকে লালমনিরহাট, তারপরে রয়েছে চিলমারি এই সমস্ত অঞ্চলেও মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং সবশেষে যদি আমরা আগামীকাল রাত্র 8টার দিকে চলে যাই, তবে সেক্ষেত্রে সিলেটের দিকে দেখতে পাচ্ছি আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, যেমন চরকাই, তারপরে জয়ন্তীপুর, সিলেট, চাতকবাজার, এছাড়াও জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, কুলাউড়া এই সমস্ত অঞ্চলে মোটামুটি 8 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো কোনো অঞ্চলে। ময়মনসিংহ, মদন কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, এছাড়াও রয়েছে এদিকে চররাজীবপুর এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এছাড়াও এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের একাধিক অঞ্চল, কুতুবদিয়া, থানচি, কুমিল্লা, এদিকে রয়েছে ঢাকা, তারপরে হোমনা, মুন্সিগঞ্জ, এছাড়াও রায়পুর, চৌমুহনী, ভোলা এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং কলকাতা, তারপরে মেহেরপুর, চন্দননগর, শান্তিপুর এদিকে এই সমস্ত অঞ্চলেও কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে। কিন্তু বাংলাদেশের একাধিক জেলা বা 8 বিভাগের প্রায় 64 জেলায় কিন্তু আগামীকাল রাত্র 8টার দিকে আংশিক মেঘলাতর থাকতে পারে, এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। তো এই ছিল মূলত আগামীকালকে 16 জুন সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে থাকবেন।